যেতে পারতাম। ইচ্ছা করলে আমার হাসান, আমার হুসাইন বড় বড় বিল্ডিং এর ভিতরে থাকতে পারত রে, কিন্তু তারা দুনিয়ার ভোগ বিলাস করে নাই, দুনিয়ার রং তামাশা করে নাই। এক বেলা যদি খাবার খাইতো, দুই বেলা তার উপবাস থাকতো রে বাবা। এ যুবক ভাই, দুই টাকা দে, আমরা কেন নবী 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 করব? নবীর পরিবারকে আমরা কেন ভালোবাসবো জানেননি? যুবক ভাই, ইবাদত দিয়া, সেজদা দিয়া, নামাজ দিয়া কোন ব্যক্তি পার হওয়া সম্ভব হবে না। কারণ হাদিস শরীফে আমি পড়েছি, এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে ফেলে রে, তার জন্য ৮০ হোক বা ১০ হোক, একবার শাস্তি হচ্ছে ২,৮৮,০০,০০০ বছর জাহান্নামের আগুন। এখন চিন্তা কইরা দেখেন, এই হাদিস তো সত্য। পৃথিবীর জমিনে এমন কোন আলেম নাই, উলামা নাই, বক্তা নাই, পীর নাই, মুফতি নাই, মুহাদ্দিস নাই, যার জিন্দেগির আমলনামা থেকে নামাজ কাজা হয় নাই। কেন বললেন বাবা? হাসর ময়দানে আমার আল্লাহ দেখাবেন নবী মুস্তাফার কত সম্মান। আপনাদের অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে? গভীর মনোযোগ। সামান্য অর্থের মালিক হইলে আপনি গাড়ি কিনেন, সামান্য অর্থের মালিক হইলে বাড়ি বানান, সামান্য অর্থের মালিক হইলে ভিআইপি খাবার খান। আমার নবী যদি ইচ্ছা করতো রে বাবা, সকাল বেলার নাস্তা জান্নাত থেকে খাইতে পারত। আমার নবী যদি ইচ্ছা করতো দুপুর বেলার খাবার জান্নাত থেকে খাইতে পারত। আমার নবী মুস্তাফা যদি ইচ্ছা করতো রে, রাত্রির বেলার খাবার জান্নাত থেকে খাবার খাইতে পারত। এত সুবর্ণ সুযোগ থাকার পরেও আমার নবী বিল্ডিং এর ভিতরে ঘুমাই নাই, আমার নবী ঠান্ডা আবহাওয়ার ভিতরে ঘুমাই নাই। আমার নবীজি খেজুর পাতার চাটা মোবারক বিছাইয়া, চাটা মোবারকের উপরে রাত্রিটাকে ৩টা ভাগ করে সময় কাটাইতো। নবী ডাক ডাক ওই দুনিয়ার মানুষ, সময় কারোর জন্য অপেক্ষা করে না। ১টা ঘন্টা চলে গেল বাবা, ১টা ঘন্টার কোনদিন ফেরত পাওয়া যাবে না। আজকে রাত্রটা বিদায় হয়ে গেলে এই রাত্রটা ফেরত পাওয়া যাবে না। নবী বলে, দিন যায়, সময় যায় রে, সময় যায়। আমি নবীর দায়িত্ব আস্তে আস্তে করে কমে যাচ্ছে। এ যুবক ভাই, আজকে ঘরের ভিতরে খাবার আছে, সুন্দর পোশাক আছে, থাকার মতো ভালো জায়গা আছে, কিন্তু ঘরের ভিতরে নবীর আদর্শ নাই, ঘরের ভিতরে কোরআনের আইন নাই রে বাবা। কিন্তু আমার নবী, আপনার নবী ডাক দেয়া বলি, ১ দিন না, ২ দিন না, ৩ দিন হয়ে গেল রে, আমি নবী মুস্তাফার ঘরের চুলায় আগুন জ্বলে না। ক্ষুধার যন্ত্রণা আমার কাছে আর ভালো লাগে না। নবী মুস্তাফা ডাক দেয়া বলে, আমি নবী এত সম্মানী, এত দামি, এত ইজ্জতওয়ালা, এত শানওয়ালা, এত মানওয়ালা, আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর দোস্ত। আমার হুজরা মুবারকের ভিতরে ৩ দিন পর্যন্ত খাবার নাই। আমার নবীজি চ্যাপ্টা ৩টা পাথর হাত মোবারকে নিলেন, যেন কোন সাহাবী বুঝতে না পারে। আমার নবীজির সাথে একটা পাগড়ির ভিতরে ৩টা পাথর পেঁচাইয়া জুব্বা মোবারকের নিচে পেট মোবারকে বেঁধে ফেললেন, যেন পেট মোবারকটা একটু উঁচু দেখা যায়, কোন সাহাবীরা বুঝতে না পারে। মাওলা হাসান যেন বুঝতে না পারে, মাওলা হুসেইন যেন বুঝতে না পারে, খাতুনে জান্নাত ফাতেমা যেন বুঝতে পারে। ইমানদার মুসলমান বাবারা, কেন আমরা নবীর পরিবারকে ভালোবাসবো? কেন আমরা নবী নবী করি? নবীর জিকির কেন বেশি করতে হবে রে বাবা? নবী ডাক দেবারে চুপ্পা মুবারকের নিচে চাপটা ৩টা পাথর আমি নবীর হাত মুবারক দেবে দিলাম। এই যদি কারো ক্ষুধা লাগে, ক্ষুধার
ক্ষুধার যন্ত্রণা লাগলে কোনো কিছুই ভালো লাগে না। পেটে যদি ক্ষুধা লাগে সাজদা করতে ভালো লাগে না। পেটে যদি ক্ষুধা লাগে রে ব্যবসায় অশান্তি হয়। পেটে যদি ক্ষুধা লাগে রে কোনো কাজের ভিতরে কোনো কিছুই ভালো লাগে না। আমার নবীজি ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে। আমাদের জিন্দেগিটা কেমন আর আমার নবীর জিন্দেগি কেমন, নবীর পরিবারের জিন্দেগিটা কেমন একটু শুইনা না বই জানাও। কেন আমরা নবীর পরিবারকে ভালোবাসার প্রয়োজন, নবীকে মহব্বত করার প্রয়োজন। কেন আমার নবী বললেন আমার হাসান হুসেনকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়ে যায়। কেন আমার নবী বললেন তাদেরকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হয়। নবীজি এখন চিন্তা করলেন আমার ঘরের ভিতরে যেহেতু খাবার নাই, দুপুরের সময় নবী প্ল্যান করলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে যাবে। এমন সময়ের ভিতরে যাবে যেই সময়টা দুপুরবেলা খাবারের সময়। খেয়াল করবেন, চিন্তা করবেন বাবা আমাদের জিন্দেগিটা কেমন আর আমার নবীর পরিবারের জিন্দেগি কেমন। হিসাবটা যদি মিলাই জবাব দিতে পারবো না আল্লাহর দরবারে, সবাই আটকা পড়ে যাব। নবী ডাক দেয়া বলে আমি ফাতেমার বাড়ির দিকে কদম মোবারক বাড়াইতে শুরু করলাম। আমি ফাতেমার বাড়ির দিকে কদম মোবারক বাড়াইতে শুরু করলাম। আমার সাথে 11 বছরের নওজোয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় খুদগাওয়ার বাবারা, ও দুনিয়ার মানুষ, আমি নবীজি যাইতে 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 রে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা হুজরা মুবারকের সামনে চলে গেলাম। আমি দরজার সামনে দাঁড়াইয়া আমার নয়নের পুতুলি কলিজার টুকরা ফাতেমাকে আমি লম্বা করে সালাম দিয়ে দিলাম। সালামের তো চলে আসলো। ফাতেমাতুজ জোহরা ঘরের ভিতরে থেকে বুঝতে পারছি তার আব্বা হুজুর তার বাড়িতে তাশরিফ এনেছে। ঘরের দরজা খুললেন, দরজা খুইলা দেখি রে আমার নবীর চেহারা মোবারকটা শুকনো, আমার নবীর চেহারা মোবারকটা শুকায় গেছে। ফাতেমাতুজ জোহরা বুঝতে পারছি তার বাবা ক্ষুধার্ত, তার বাবা তৃষ্ণার্ত। নবী কোনো কথা বলেন না, চুপ করে দাঁড়িয়ে আছে। ফাতেমার চেহারার দিকে তাকাইয়া এই যুবক ভাই, আমার নবী খাবারের কোনো কথা বললেন না। নবী বুঝতে পারলেন নবী যেমন তৃষ্ণার্ত, নবী যেমন ক্ষুধার্ত। ফাতেমা তৃষ্ণার্ত, ফাতেমা ক্ষুধার্ত, কোনো কথা বললেন না। আমার নবী সর্বপ্রথম ফাতেমাকে প্রশ্ন করলেন, ফাতেমা আমি জানতে চাই তুমি কি দুনিয়া চাও নাকি আখিরাত চাও? ফাতেমা ডাক দেখে বাবা গো, দুনিয়ার জিন্দেগি শুরু হয়েছে, হঠাৎ একদিন শেষ হয়ে যাবে। আমি এমন জিন্দেগির সুখ চাই যে জিন্দেগি শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। নবী ডাক দেয়া কয় ফাতেমা রে, তোমার চেহারাটা শুকনো কেন? তুমি বুঝি কোনো কিছু খাও নাই? তুমি বুঝি ক্ষুধার্ত, ঘরে বুঝি কোনো খাবার নাই? ও ফাতেমা আমি জানতে চাই তুমি দুনিয়া চাও না আখিরাত চাও? ফাতেমা ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার সুখ শান্তি চাই না, দুনিয়ার ভোগ বিলাস চাই না, আমি আখিরাতের সুখ চাই, আমি আখিরাতের শান্তি চাই, আমি পরকালের শান্তি চাই। নবী তখনই বলতে শুরু করলেন, ফাতেমা তুমি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই ফাতেমা তুমি যদি আখিরাত চাও, তুমি এই মুহূর্তে আমি ঘোষণা করলাম তুমি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। কি বললেন আমার নবী? নবী আমার ডাক দিয়া কই গোটা সিলেট বিভাগ না, গোটা পৃথিবীর জমিনে আমার নবীর আদর্শ অনুযায়ী যে সমস্ত মা বোনেরা নামাজ পড়বে, ইবাদত করবে, পর্দায় থাকবে, যারা জান্নাতি টিকিট পাবে, সমস্ত জান্নাতি নারী সমাজের সরদার বলে আমার নবী খাতুন
জান্নাত ফাতেমাকে ঘোষণা দিয়ে দিলেন। যেই মাত্র ঘোষণা দিলেন, ফাতেমা 2.5 দিন পর্যন্ত খাবার খায় না। ঘরের চুলায় আগুন জ্বলে, চুলার উপরে পাতিল বসায়, আর শুধু পানি সিদ্ধ করে, এর বাইরে করে কোনো খাবার নাই। 2.5 দিন পর্যন্ত মাওলা হাসান খাই না রে, মাওলা হোসেন খাই না, ফাতেমা খাই না। যখন আমার নবী বললেন, ফাতেমা তুমি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, তুমি সমস্ত নারী জান্নাতি নারী সমাজের সর্দার। ফাতেমা ক্ষুধার্ত হওয়ার পরে, এই বাজে শোনার পরে আমার নবীর নুরানি চেহারা মুবারকের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি মারছে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ, কি জিন্দেগি তারা করলো। অথচ আমার নবী হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন ওয়ারাফানা লাকা যিকরাক। আমার নবী হলেন ইন্না আতাইনাকাল কাউসার। অথচ আমার নবী হলেন ইয়াসিন। চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? হে যুবক ভাই, আমার নবীর এত সম্মান, এত ইজ্জত, এত কদর থাকার পরেও নবীজি 3 দিন পর্যন্ত কোনো খাবার খায় না। নিজের চিন্তা না রে, আমার নবী 24টা ঘন্টা শুধু চিন্তা করে, কান্না করে, কিভাবে উম্মতকে বাঁচানো যায়, কিভাবে উম্মতকে আল্লাহর কাঠগড়া থেকে বাঁচানো যাবে, কোন উসিলা দিয়ে আমার আল্লাহর আদালত থেকে মুক্তি করা যাবে। আমার নবী ডাক ডাক কই, ফাতেমা রে, আমার মাওলা হাসান কোথায়, আমার মাওলা হুসাইন কোথায়? ফাতেমা ডাক ডাক, বাবা গো, একটু আগে একটা ভাই আর একটা ভাইয়ের গলার ভিতরে দইরা তারা দুটা ভাই এক বিছানায় ঘুমাইতেছি। আপনি যদি বলেন এখনই তাদেরকে জাগ্রত করব। নবী ডাক ডাক, না না, জাগ্রত করতে হবে না। আমার নবী ডাক ডাকে, ফাতেমা তুমি অপেক্ষা করো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসতেছি। আমার নবীজি ফাতেমার হুজরা মোবারক থেকে উহুদ পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। নবীজি উহুদ পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে একেবারে পাহাড়ের কাছাকাছি চলে গেলেন। নবী দূর থেকে তাকায় দেখে একজন মুরব্বী মানুষ, দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, গায়ের চামড়া খসখসা হয়ে গেছে রে আব্বা। কূপ থেকে মুরব্বী মানুষটা বালতি দিয়া পানি উঠাইতেছে। আমার নবী, আপনার নবী দূর থেকে খেয়াল করলেন মুরব্বী লোকটা কূপ থেকে পানি উঠায়, পানি উঠাইতে যাইয়া তার অনেক কষ্ট হচ্ছে, তার পুরোটা শরীর ভিজে গেছে। এক বালতি পানি উঠাইতে যাইয়া লোকটা অনেক ক্লান্ত হয়ে গেছে। নবীজির অন্তরে মায়া লাগা গেল, নবীজি রহমতের নবী দয়া হয়ে গেল। নবীজি মুরব্বীর কাছে যাইয়া বলে, বাপজান, এই বাগানের মালিককে, আমি তার সাথে কথা বলবো। কই কেন? পরে সবকিছু বিস্তারিত বলবো, আগে বলেন এই বাগানের মালিক কে? আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই, তার সাথে একটু কথা বলতে চাই। মুরব্বী ডাক দেয়া বলে, মালিকের বাড়ি অনেক দূরে। কয় কত দূরে? কয় বহু দূরে। ও যুবক, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অনেক দূর, আমাকে আপনি চিনবেন না, কিসের জন্য এই জায়গায় এসেছ? মুরব্বী ডাক দেয়া কই, তুমি কে? তোমার মুখের ভাষা এত সুন্দর, তোমার জবানের কথাগুলো এত সুন্দর, তুমি মাত্র কয়েকটা বাক্য বাহির করেছ, প্রতিটা শব্দ থেকে আমি বুঝতে পারছি, প্রত্যেকটা সেন্টেন্স থেকে যেন মুক্তা জড়তেছি। এত সুন্দর তোমার মুখের ভাষা। তোমার বাড়ি কোথায়? তোমার ঠিকানা
ঠিকানা কোথায় আমি জানতে চাই। আমি দেখতেছি তোমার পোড়া চেহারা থেকে যেন নূর চমকাচ্ছে, নূর। নবী রাহমাতাল লিল আলামিন পরিচয় দেন না, কোনো কথা বলেন না, ডাক দিয়ে বলে আমি শুধু জানতে চাই বাগানের মালিককে। আপনার মতো একটা বৃদ্ধা মানুষকে দিয়ে পানি উঠাই দিছি, আমি তার সাথে একটু কথা বলবো। বুড়া লোকটা ডাক ডাক, বাপজান, বাগানের মালিক অন্য কেউ না, বাগানের মালিক আমি নিজেই। আমি আমার নিজের কাজ নিজে করতে বড় ভালোবাসি। আর এমনি তো পানি উঠানোর জন্য কোনো মানুষ পাওয়া যায় না, কারণ কূপ থেকে পানি উঠাইতে গেলে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়। নবী মুস্তাফা ডাক দিয়ে বলে, যদি কোনো কিছু মনে না করেন, আপনি যে কাজটা করতেছেন এর দায়িত্বটা আমি গ্রহণ করতে চাই। আমি একটা কাজ করতেছি, ছোট হোক বড় হোক, আমি একটু কাজের সন্ধানে বাহির হয়েছি। এ গুদগার যুবক ভাইরা, এখান থেকে একটা মাসালা আমি তোমাকে শিক্ষা দিয়ে যাই। যুবক বাইরে পড়াশোনা করে অসুবিধা নাই, চাকরি হয় না, প্রয়োজনে সিনজির ড্রাইভারি করো, অটো রিক্সা চালাও, তারপর রাস্তায় দাঁড়াইয়া টেন্ডারবাজি করবা না, মাস্তানি করবা না, চিন্তাইকারী হইবা না, চুরি করবা না, ডাকাতি করবা না। কারণ একটা হক না আর একটা হক নেবার, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। আল্লাহর হক তুমি নষ্ট করেছ, আল্লাহর রহমান ক্ষমা করে দিবে, কিন্তু বান্দার হক তুমি নষ্ট করেছ, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে, তারপরেও ক্ষমা করবে না। এই জন্য অনুরোধ কইরা বলি, যুবক, চিন্তাইকারী যদি থাকা ছেড়ে দাও, এই চুরির অভ্যাস যদি তাকে ছেড়ে দাও, পরের হক নষ্ট করার অভ্যাস যদি তাকে ছেড়ে দাও, যুবক ভাই মানুষকে কষ্ট দিতে যদি অভ্যাস থাকে ছেড়ে দাও। প্রয়োজনে 3 বেলার ভিতরে 1 বেলা খাবার খাইবা, তারপর টেন্ডারবাজি করবা না, চিন্তাইকারী করবা না, ডাকাতি করবা না, চুরি করবা না, কারণ এই অপরাধ আমার আল্লাহ ক্ষমা করবে না। তুমি রিক্সা চালায় খাও, অসুবিধা নাই, তুমি হয়তো রাজমিস্ত্রি জোগালে দাও, অসুবিধা নাই, অথবা রাস্তা ঝাড়ু দিয়া তুমি ইনকাম করে রাখা, অসুবিধা নাই, অথবা টয়লেট পরিষ্কার করে ইনকাম করো, অসুবিধা নাই, এটা তোমার জন্য হালাল হবে। কিন্তু মানুষের উপর আক্রমণ করা, গভীর রজনীতে রাস্তায় দাঁড়াইয়া পিস্তল ঠেকাইয়া চিন্তাই করা, এটা তোমার জন্য হারাম, এটা তোমার জন্য হারাম। এই জন্য আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, হে ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যে সিনার ভিতরে থাকে রে, এই মানুষটা নামাজ কাজা করে না। আল্লাহর ভয় যে সিনার ভিতরে আছে রে, এই মানুষটা ধর্ম নিয়ে বাজে মন্তব্য করে না। আল্লাহর ভয় যে সিনার ভিতরে আছে রে, এই মানুষটা নবী মুস্তাফাকে নিয়ে বাজে মন্তব্য করে না। আল্লাহর ভয় যে সিনার ভিতরে আছে, এই লোকটা নাপাক ব্যবসা করবে না। আল্লাহর ভয় যে সিনার ভিতরে আছে, এই লোকটা ডাকাতি করবে না, চুরি করবে না, ছিনতাইকারী হবে না। কারণ গভীর রজনীতে চুরি করতে যাই আমি ভাবে কেউ দেখে না, ডানে বামে সামনে পিছনে মানুষ নাই, যেখানে কেউ দেখে না বুঝে নেবেন সেখানে আমার আল্লাহ দেখে। নবী মুস্তাফা ডাক দেয়া কই, বাবাজি, আমি অনেক সময় পর্যন্ত দেখেছি কূপ থেকে আপনি বালতি দিয়ে পানি উঠাইতেছেন, আপনার হাত কাঁপে, আপনার শরীর কাঁপে, আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনার পানি উঠাইতে অনেক কষ্ট হয়, আপনার দায়িত্বটা আমাকে দেন, আমি বেশি অর্থ নিব না, আমি বেশি আপনার কাছে কোনো কিছু চাইব না। মুরব্বী ডাক দেয়া কয়, কি তুমি চাও? আমি কাজ চাই, কাজ, কাজের বিনিময়ে আপনার কাছ থেকে যতটুকু অর্থ দিবেন আলহামদুলিল্লাহ, আমি এটা নিয়ে বাড়িতে চলে যাব, আপনার দায়িত্বটা আমাকে দিবেননি। মুরব্বী তার
পানি উঠানো কাজটা আমার নবীকে বুঝিয়ে দিলেন। নবী আমার ডাক ডাক পৃথিবীর মানুষ, আমি আমার মাওলা হাসানকে একটা অংশ দিয়ে ভালোবাসি, আমি আমার মাওলা হুসেনকে একটা অংশ দিয়ে ভালোবাসি। আমার নবীজি বিসমিল্লাহ বলে বালতির রশিটা ধরে নিলেন, কাজ করবে রে কাজ। হ্যাঁ যুবক ভাই, কাজে লেগে যাও। আমার নবী পরিশ্রম করবে। ইচ্ছা করলে রে বাবা জান্নাত থেকে খাবার নবী আনতে পারি। তারপর আমার নবী পরিশ্রম করিয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে তোমরা পরিশ্রম করো, পরিশ্রম করলে আমার আল্লাহ পরিশ্রমের ওসিলায় তোমার তকদীর পরিবর্তন করে দিবে। সম্মানিত হাজিরিন, নবী মুস্তাফা বিসমিল্লাহ বলে বালতিটা কুবের ভিতরে ছেড়ে দিল। এক বালতি পানি মুবারক আমার নবী উঠালেন, দুই বালতি পানি আমার নবী উঠালেন, তিন বালতি পানি উঠালেন। ইহুদি মুরব্বী নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আসে, তাকায় দেখে আমার নবীজি কূপ থেকে পানি উঠাইতেছে, অনেক কষ্ট হচ্ছে, এত পরিশ্রম হচ্ছে, নবীজির শরীর মোবারকটা ঘেমে ভিজে গেছে, চেহারা মোবারক পুরাটা ঘামে নাই, কপাল মোবারকটা মাঝখান দিয়ে একটু ঘেমেছে, ফুটা 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 গাম মোবারক নবীর কপাল মোবারক দিয়ে বাহির হচ্ছে। দেখবেন এমনিতেও যাদের চেহারা সুন্দর, গাম মোবারক যদি বাহির হয়, সূর্যের চাপ যখন আলো যখন গামের উপরে লাগে গামগুলো চিকচিক করে, বাতির ফুকার যখন গামের ভিতরে লাগে এই গাম চিকচিক চিকচিক করতে থাকে। মুরব্বি ডাক ডাক, ও জগতের মানুষ শুনো রে, আমি আমার জিন্দেগির ভিতরে কত মানুষ দেখলাম, এত সুন্দর চেহারা আমি দেখতেছি, প্রত্যেকটা গামের ফোঁটা থেকে যেন বিজলি চমকাচ্ছে, বিজলি চমকাচ্ছে। যুবক ভাই পায়ে হাত দিয়া বইলা যায়, কোন আলেম ভাইয়ের কথা শুনিয়া, কোন উলামা ভাইয়ের কথা শুনিয়া নবীকে সাধারণ বলে ফতোয়া দিবা না, নবীর সাথে গুস্তাকি করবা না, নবীর সাথে বেয়াদবি করবা না। কারণ নবী আমাদের মত না রে, আমার নবী হচ্ছে কাদাজা আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আপনি যদি বাবা কওমি মাদ্রাসায় পড়েন অসুবিধা নাই, আপনি তো অবশ্যই জালালাইন শরীফ কিতাব পড়েছেন, আমি আলিয়া মাদ্রাসায় পড়েছি অসুবিধা নয়, আমিও তো জালালাইন শরীফ পড়েছি। বহু তাফসীর কিতাবের ভিতরে আছে এই আয়াতের ব্যাখ্যাটা শুধু করবেন, নবীকে সাধারণ বানাবেন না, সাধারণ মানুষের সাথে যুক্তি দিবেন না। যদি নবীকে সাধারণ বানায় ফেলেন, সাধারণ মানুষের আপনি মিশিয়ে ফেলেন, আপনার নামাজ রোজা হজ যাকাত সব কিছু বিফলে চলে যাবে। এই জন্য অনুরোধ কইরা দেয়া যায়, নবীর সাথে কোনো যুক্তি দিবেন না, নবীর সাথে কোনো মেসাল দিবেন না, নবীর সাথে কোনো তুলনা করবেন না, নবীর সাথে কোনো বেয়াদবি করবেন না, নবীর পরিবার সাথে কোনো বেয়াদবি করবেন না। যদি নবীর পরিবার সাথে বেয়াদবি হয়ে যায়, নবীর সাথে গুস্তাখি হয়ে যায়, নবীর সাথে যদি কোনো প্রকার বেয়াদবি হয়, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত হবে আমিনাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, সবগুলি হয়ে যাবে জাহান্নামের লাকড়ি। ইমানদার মুসলমান বাবা অনেকে অনেক কিছু বলতে চায়, এইগুলি শোনা যাবে না। আমার আল্লাহ কয়, আমার হাবিবকে আমি আল্লাহ পাঠাইছি, আমার হাবিবকে আমি আল্লাহ সম্মান দিয়েছি, আমার হাবিবকে আমি আল্লাহ ইজ্জত দিয়েছি। গোটা পৃথিবীতে যত সম্মানী মানুষ আছে, সমস্ত মানুষের মর্যাদা যদি এক পাল্লা রেখে দেওয়া হয়, আর আমার হাবিবুল্লাহ পবিত্র নাম মুবারক যদি অপর পাল্লাতে তুলে দেওয়া হয়, আমি মুনিবের দরবারে আমার হাবিবের নাম মুবারকের পাল্লাটাই ভারী হয়ে যাবে। আপনাদের কষ্ট হচ্ছে? নবীজি 3 বালতি পানি মুবারক উঠালেন। নবী মুস্তাফা ক্লান্ত হয়ে গেল, শরীর মুবারক ভিজে গেছে। কূপ থেকে একটু দূরে যাইয়া আমার নবীজি বসে পড়লেন। আমার নবীজি হাঁপাইতেছে,
ঘন ঘন নিঃশ্বাস নিতেছে। ইহুদি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া রে বাবা দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল। ইহুদি ডাক ডাক, এই গুদগার মানুষ শুনো, আমি শুধু নবী মুস্তাফার চেহারা মুবারকের দিকে তাকাই। আমি ওই সময় চিনতাম না রে, জানতাম না উনি আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু মুহাম্মদ। আমি চিনি না, জানি না। যদি চিনতাম, জানতাম, তাকে দিয়া কূপ থেকে আমি পানি উঠাইতাম না, তারে আমি ইহুদি কষ্ট দিতাম না। নবী আমার ডাক ডাক, জগতের মানুষ, 3 বালতি পানি আমি নবী ইচ্ছা করলে বালতি ছাড়া পানি উঠাইতে পারতাম, রশি ছাড়া কূপ থেকে পানি উঠাইতে পারতাম। আমি কেন রশি দিয়ে পানি উঠাইলাম? আমি কেন বালতির সাহায্যে পানি উঠাইলাম? আমি তোমাদের কি শিক্ষা দিলাম? পরিশ্রম করো, পরিশ্রম করতে হবে। পরিশ্রমের ওসিলায় তোমার তকদির আমার আল্লাহ পরিবর্তন করবে। পরিশ্রমের ওসিলায় আমার আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করবে, তোমার ভাগ্য পরিবর্তন করে দিবে। ইমানদার মুসলমান যুবক, নবী জমিনের উপরে বসে রইল গো। আনাস ইবনে মালিক নবীর পিছনে বসা, 11 বছরের নওজোয়ান, যুবক বাইরে। আজকে যারা নবীর পরিবারের মহব্বতের নাম দিয়া সুন্নি সম্মেলন সাজাইলাম, আমি কসম করে বলতে পারি, জিন্দেগীর কোন ইবাদত যদি মালিকের দরবারে গ্রহণযোগ্য না হয়, এই সংগঠনের উসিলায় আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার আমার নাজাত করে দিতে পারে, তোমার আমার মাফ করে দিতে পারে। ইহুদি ডাক দেখায়, বাপজান আপনার বুঝি অনেক কষ্ট লাগতেছে পানি উঠাইতে যাইয়া, আপনি বুঝি ক্ষুধার্ত, আপনি বুঝি তৃষ্ণার্ত, কোনো কিছুই খান না। একবার, দুইবার, তিনবার জিজ্ঞাসা করলেন, নবী কোনো কথা বলে না। নবী চুপ করে বসে আছে রে বাবা। কয়েকবার প্রশ্ন করার পরে আমার নবী ডাক দিয়ে বলে, আজকে 3 দিন হয়ে গেল রে, আমি কোনো খাবার খাই না, আমার পেটে অনেক ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত। ইহুদি কি করলেন বাবা? পাকনা পাকনা খিরমাগুলি যেই ঘরের ভিতরে মজুদ রাখতেন, ওই ঘরের ভিতরে দৌড় দিয়া প্রবেশ করলেন। ইহুদি কি করলেন? গাছ থেকে পাকনা পাকনা 5টা খুরমা বেছে বেছে আনিয়া নবীর হাত মোবারকে উঠায় দিলেন। ডাক ডাক, ওই বাপজান 5টা খুরমা খান, সামান্য একটু পানি আপনি খান, আপনি আপনার কাছে ভালো লাগবে। আমার নবীজির হাত মোবারকে 5টা খুরমা নিলেন। 5টা খুরমার দিকে তাকায় আর আমার আনাস ইবনে মালিকের চেহারার দিকে তাকায়। নবীজি চিন্তা করলেন, আমি ইচ্ছা করলে 5টা খুরমা একা আমি খেতে পারি, আমি একা খাইব কেমনে রে? আবার সাথে আনাস ইবনে মালিক আছে। 5টা খুরমাকে 2টা ভাগ করলেন, আর এইটা আনাস ইবনে মালিকের হাতে উঠায় দিলেন। আর এইটা খুরমা আমার নবীজি নিজে ভক্ষণ করলেন। খাওয়ার পরে রে বাবা, আনাস ইবনে মালিককে ডাক দেখো, আনাস ইবনে মালিক রে, তুমি একটু দাঁড়াও, আমি বাকি কাজ সমাপ্ত করিয়া আমি আমার হুজরা মুবারকের দিকে রওনা হয়ে যাব। আমার নবীজি কত ইনসান পূর্ণ নবী, কেমন দয়ার নবী, মায়ার নবী রে, উম্মতের জন্য কেমন দরদি নবী। আমার নবী ইচ্ছা করলে 5টা খুরমা একাই খাইতে পারতেন, একা খান নাই, আড়াইটা খুরমা নিজে খেলেন, আর আড়াইটা খুরমা আনাস ইবনে মালিককে খাবার খাওয়ায় দিলেন। এতে বুঝাই দিলেন, একা একা ভক্ষণ করলে চলবে না, সাথে যদি কেউ থাকে সমান সমান দিতে হবে। সমান সমান তুমি যা পছন্দ করো আরেকটা ভাইয়ের জন্য পছন্দ করতে হবে। তুমি যে খাবারটা তুমি রুচি অনুযায়ী খাও, আরেকটা ভাই কেমন রুচি অনুযায়ী তোমাকে খাওয়াইতে হবে।
নবী আমার ডাক ডাক পৃথিবীর মানুষ শুনো। আনাস ইবনে মালিক আমারে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী, এই ইহুদি না চিনলে তো আমি তো আপনাকে চিনি, আমারে আপনি ইজাজত দেন বাকি কাজটা আমি করে দিই। নবী ডাক ডাক আনাস রে, আমি নবী তোমার দিয়া কষ্ট করাইতে পারবো না, আমি তোমার দিয়া কাজ করাইতে পারবো না। আমার নবীজি চতুর্থ বালতি পানি উঠানোর জন্য রশিটা কূপের ভিতরে বিসমিল্লাহ বলে ছেড়ে দিল গো। চতুর্থ বালতি পানি উঠাইয়া খেজুর গাছের তলায় ডাললেন। পঞ্চম বালতি পানি উঠাইয়া আরেকটা খেজুর গাছের গোড়ায় ঢাললেন। ষষ্ঠ বালতি পানি উঠাইয়া আরেকটা খেজুর গাছের তলায় ঢাললেন। এ যুবক ভাই, ও যুবক ভাইরি, আমার নবী সপ্তম বালতি পানি মুবারক উঠাইয়া আরেকটা খেজুর গাছের তলায় ঢাললেন। অষ্টম বালতি পানি মুবারক উঠাইয়া বাবা আরেকটা খেজুর গাছের তলায় ঢাললেন। যেই মাত্র নবম বালতি পানি মুবারক উঠাবে, বিসমিল্লাহ বলে কূপের ভিতরে রশিটা ছেড়ে দিল। আল্লাহর কুদরত বোঝা যায় না গো। এখান থেকে আমার নবীর সম্মান আমার আল্লাহ বাড়াবে, এখান থেকে আমার নবী অনেক শিক্ষা দিবে, এখান থেকে আমার নবীর মর্যাদা প্রকাশিত হবে। ও এই যুবক ভাই, নবম বালতি পানি উঠাইতে যাইয়া রশিটা কূপের ভিতরে বিসমিল্লাহ বলে ছেড়ে দিল। নবী আমার খেয়াল করলেন বালতিটার উপরে ওঠে না, রশিটা মাঝখান দিয়া ছিঁড়ে বালতিটা নিচে চলে গেছে। আনাস ইবনে মালিক ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, আমি নবীজির পিছনে দাঁড়িয়ে আছি গো। নবীজি একবার কূপের নিচে তাকায়, আরেকবার ইহুদির চেহারার দিকে তাকায়। যখন ইহুদি দেখলো নবম বালতি পানি আর উঠাইতে পারে না, রশিটা মাঝখান দিয়া সিঁড়ি উপরে চলে আসছে, ইহুদি ডাক দেখ, কি ব্যাপার, পানি কোথায়, বালতি কোথায়? আমার নবী ডাক দেখ, বাপজান বালতিটা রশি সিঁড়ি নিচে চলে গেছে। ইহুদির ডাক দেখ, না রে না, তুমি ইচ্ছা করে রশিটা ছিঁড়ে ফেলেছ, ইচ্ছা করে রাগান্বিত হইয়া পানি উঠাইতে যায় কষ্ট হয় বিদায় তুমি বালতি ঢিল মেরে নিচে ছেড়ে দিয়েছ। নবী ডাক ডাক, না না না, আমি দুনিয়ার জমিনে শুভাগমনের পর থেকে আজ পর্যন্ত কাউকে কষ্ট দেই নাই, আমার হাত দিয়া কেউ কষ্ট পাই নাই, আমার জবান দিয়া কোনো মানুষ কষ্ট পাই নাই, আমি কোনো মিথ্যা বলি না, আমি ইচ্ছা করে ছিঁড়ি নাই, টান দিতে যাইয়া মাঝখান দিয়া ছিঁড়ে গেছে। এ যুবক ভাই, ইহুদি বলে, না তুমি ইচ্ছা করে ছিঁড়েছ। এ যুবক, এখন তো দামি দামি রশি পাওয়া যায়, ওই যুগের ভিতরে খেজুর পাতার সুবরা দিয়া রশি বানানো হতো, লম্বা সময় পানি ওঠানোর জন্য। মাঝখানে দুর্বল হয়ে ছিঁড়ে পড়ে গেছে। ইহুদি তর্ক করতেছে নবীর সাথে, ইহুদি আমার নবীকে গান মন্দ করতেছে। যুবক ভাই, আমার নবী কোন উত্তর দেয় না, আমার নবী কোন কথা বলে না, শুধু চুপ করে দাঁড়িয়ে আছি। ইহুদি এমন ভাবে গালাগালি শুরু করেছে, ইহুদি এমন ভাবে আমার নবীকে গালমন্দ শুরু করেছে। আমার নবী ডাক দেখ, বাপজান আমি ইচ্ছা করে করি নাই, মনের অজান্তে রশি ছিঁড়ে বালতি নিচে চলে গেছি, আপনি এইভাবে কেন গালাগালি করতেছেন? আমার বালতি উঠায় দে, নাইলে কাজ বেশি ভালো হবে না। একবার ইহুদি আমার ভাই গালমন্দ করতে শুরু করেছে। আনাস ইবনে মালিক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না কাদ জাআকুম মিনাল্লাহি নূর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আপনার সামনে তোমার আল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ওয়া মা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন বলেছে,
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনার জবান যদি বন্ধ হয়ে থাকে গো, আমার আপনি হুকুম দেন, প্রত্যেকটা কথার জবাব আমি গোলামের রাসূল হয়ে দিব। নবী ডাক দেখো, আনাস ইবনে মালিক, পাগলামি করিস না, আমি কাউকে কষ্ট দিতে আসি না, আমি কাউকে আঘাত দিতে আসি না, আমি কারো নষ্ট করতে আসি নাই। আনাস ইবনে মালিক রাগান্বিত হয়ে গেল। আমার নবী চুপ করে দাঁড়িয়ে আছে, এক কথায় তর্ক বিতর্ক করতে যাই। আরে বাবা, এই কথা আমি কেমনে বলবো, না জানি কোনো বেয়াদবি হয়ে যায়, না জানি কোনো গুস্তাকি হয়ে যায় নবীর পরিবারের সাথে, নবীর সাথে। ইহুদি কি করলেন রে বাবা, তোর মাইরা যে চারা মুবারকের উপরে দুনিয়ার নাপাক দুলাবালি ভাষা আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে, যে দেহ মুবারকে দুনিয়ার উড়ন্ত ভাষা, আমাজি ভাষা আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে, যে চারা মুবারক থেকে মেসকম্বরের সুগ্রাণ বাগির হইতো। ইহুদি দৌড় মাইরা যাই নবীজির চেহারা মুবারকের উপরে ইহুদির হাত দিয়ে একটা থাপ্পড় লাগাইয়া দিছে। যুবক ভাই নবীকে আঘাত করে বলেছে, নবীজির উপরে যেই মাত্র আঘাত করলো, নবীজির চক্ষু মুবারক থেকে পানির ফোঁটা মুবারক ছেড়ে দিছে। ইহুদির বুঝতে দেয় না, মাথাটা উঁচু কইরা ইহুদির দিকে তাকাইয়া মুস্কি হাসি মারছি। ডাক দেখো, বাবাজি, আপনার দায়িত্বটা আমি নিয়েছিলাম, আমি দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি না, আপনার কাছে আমাকে অপরাধী মনে হচ্ছে, আপনি মনে করতেছেন আমি ইচ্ছাকৃতভাবে করেছি, আমি কোনো অপরাধ করি নাই, আমি আমার লাইফে কোনো অপরাধ করি নাই, মিথ্যা বলি নাই, তারপরে যেহেতু আপনি অপরাধী আমাকে মনে করতেছেন, হাসর ময়দানে কাঠগড়ার ভিতরে দাঁড়াইয়া আমি নবী মুস্তাফার বিরুদ্ধে আল্লাহর আদালতে আপনি মামলা দিয়েন না, আপনার মন থেকে কষ্টটা মুছে ফেলেন। এ যুবক ভাইরে, নবীজিকে থাপ্পড় মারলো, নবীকে গালমন্দ করলো, কোনো প্রতিবাদ করেন না, পাল্টা কোনো আঘাত করলেন না, জবাব দিলেন না। আমার নবী চলে আসবেন, ইহুদির হাতটা ধইরা আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে কয়ে, বামজান, আপনি যে হাতটা দিয়া আমার চেহারাতে আঘাত করেছেন, তাকায় দেখেন আপনার 5টা আঙ্গুলের দাগ আমার চেহারাতে বেশি উঠেছে। অসুবিধা নয়, আমি কষ্ট পাই না, শুধু বলেন আপনি যে হাত দিয়ে আমার আঘাত করেছেন, যে হাত দিয়া আমাকে কষ্ট দিয়েছেন, যে হাত দিয়া আমার উপর আক্রমণ করেছেন, আপনি বলেন আপনার হাতে কোনো ব্যথা লাগছেনি, আপনার হাতে কোনো কষ্ট হয়েছেনি? ইহুদি তখনও বুঝে না কার শরীরে আঘাত করেছি, কার সাথে আমি ঝগড়ায় লিপ্ত হয়েছি, কার সাথে আমি দ্বন্দ্বে লিপ্ত হয়েছি, ইহুদি তখনও বোঝে না। এই কথা বলে আমার নবী আনাস ইবনে মালিককে নিয়ে চলে যাচ্ছে। যত বালতি পানি উঠাইলেন, প্রত্যেকটা বালতির বিনিময়ে 5টা করে খুরমা আমার নবীকে দিয়ে দিলেন। নবীজি খুরমাগুলি এই বাবারা চামড়ার থলির ভিতরে ঢুকাইয়া আমার নবী হুজরা মুবারকের দিকে রওনা হইতে শুরু করলো। ইহুদি দৌড়ে শাখা আমার বালতি উঠায় দেয়া যা, আবার পুনরায় গালমন্দ করতে শুরু করেছে। আনাস ইবনে মালিক ডাক ডাক, নবী গো, আর সহ্য করা যায় না, আপনি না পয়গম্বর, আপনি না রহমাতাল লিল আলামিন, আপনি দুনিয়ার বাদশা, আপনি হাবিবুল্লাহ, আপনি আল্লাহ পাকের দোস্ত, আপনি তো ইচ্ছা করলে রশি ছাড়া পানি উঠাইতে পারেন, আপনি তো ইচ্ছা করলে বালতি ছাড়া পানি উঠাইতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আল্লাহর পয়গম্বর, সাদত আঙ্গুল মোবারক দিয়া আকাশের চন্দ্রকে 2 ভাগ করেছেন গো নবীজি,
বালতি উঠাইয়া দিতে হবে, বালতি না উঠাইয়া বাড়িতে যাইতে পারবেন না। নবী ডাক দেয় কই ঠিক আছে চলো। আমার নবী কূপের পাড়ে দাঁড়াইলেন, পানির দিকে খেয়াল কইরা কয় পানির হে ইহুদি চিনে না, তুমি পানি তো আমারে চিনো, আমি নবীর উসিলায় তোমার বানানো হয়েছে, আমি নবীর উসিলায় তোমাকে সম্মানিত করা হয়েছে, আমি নবীর উসিলায় তোমাকে সৃষ্টি করা হয়েছে, আমি নবী তোমাকে ডাক দিচ্ছি, আর দেরি করবা না, তুমি নিশ্চিত খবরে চলে আসো। নবী মুস্তাফা ডাক দিতে দেরি হয়েছে গো, কূপের নিচ থেকে উপর পর্যন্ত পানি দিয়া ভরপুর হয়ে গেছে। একটু আওয়াজ দেয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। বালতি ইহুদির হাতে উঠাইয়া দিয়া নবীজি খুরমা গুলো থলের ভিতরে ঢুকাইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। নিজের হুজরা মুবারকে গেলেন না, ফাতেমার হুজরা মুবারকের ভিতরে ঢুকলেন। যাইয়া মাওলা হাসানকে ডান উর মুবারকে শোয়ালেন, মাওলা হোসেনকে বাম উর মুবারকে শোয়াইলেন। খুরমা ছিঁড়ে ছিঁড়ে অর্ধেক খুরমা মাওলা হাসানের মুখে দিচ্ছে, অর্ধেক খুরমা মাওলা হুসেনের মুখে দিচ্ছি, আর এক টুকরা খুরমা ফাতেমার মুখের ভিতরে দিচ্ছি। এক টুকরা খুরমা যুবক ভাই মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহার মুখের ভিতরে দিচ্ছে রে বাবা। ঘরের ভিতরে একটা যেন আনন্দ উৎসব শুরু হয়েছে। নবী থাপ্পড় খাইনো, এত গালমন্দ করলো, এইগুলি নবীর অন্তরে কোনো কিছুই খেলছিল না। যুবক বাইরে ইহুদি বাড়ির ভিতরে যাইয়া বিবির সাথে গল্প করতেছি, বিবি রে আজকে বাগানে সকালবেলা খেজুর গাছের তলায় পানি দিতে যাইয়া একজন মানুষ আমার কাছে কাজ দিল, আমি তার কাজ দিলাম, কূপ থেকে পানি উঠাইতে যাইয়া অনেক ক্লান্ত হয়ে গেল, অর্ধেক বালতি পানি উঠাইতে যাইয়া কর্ম শেষ করার আগে আগে রশি ছিঁড়ে বালতিটা নিচে পড়ে গেল। আমি তার সাথে তর্কে লিপ্ত হয়ে গেলাম, তর্ক করতে করতে রে এক পর্যায়ে আমি তাকে কষ্ট দিয়ে ফেলেছি, আমি তাকে আঘাত করেছি, আমি তাকে কষ্ট দিয়েছি। বিবি ডাক ডাক কই স্বামী লোকটার বাড়ি কোথায়, ঠিকানা কোথায় আপনি কি জানলেন না? কয় না আমি জিজ্ঞাসা করি নাই, আমি শুধু এতটুকু বলতে পারি এই ছেলেটার চেহারা অনেক সুন্দর, আমি বারবার তাকালাম, যতবার তাকাই ততবার দেখতে মন চায়, আমি যত দেখি রে তত দেখতে ইচ্ছা হয়, ততবার দেখতে ইচ্ছা হয়। ডাক ডাক কয় স্বামী গো ছেলেটার চুল মুবারক গুলি কেমন, চক্ষু মুবারক গুলি কেমন, তার কানের লতা গলা কেমন, দাড়ির আকৃতি কেমন? স্বামী ডাক ডাক বিবি রে চুলগুলি অনেক লম্বা, চুলগুলি কুকরানো কুকরানো, চেহারাটা অনেক সুন্দর, সমস্ত কিছুই অনেক ভিন্ন রকম। ডাক দেওয়ার স্বামী যত বর্ণনা দিয়েছেন, যত বর্ণনা দিয়েছেন আমি আমার বাবার কাছ থেকে শুনেছি, আমার বাড়ি মদিনায় আপনি যতগুলি বর্ণনা দিয়েছেন, যদি এমন বর্ণনাকারী মানুষ হয় এই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, এই ছেলেটা দুনিয়ার কোনো সাধারণ ছেলে না, উনি আল্লাহর পয়গম্বর, আখির জামানার নবী। আপনি বেয়াদবি করেছেন, দেরি করবেন না, যান তার বাড়িতে যান, যাইয়া তার কাছ থেকে ক্ষমা আনেন, যদি ক্ষমা না আনতে পারেন আল্লাহর গজব আপনার উপরে নাজিল হবে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। এ যুবক ভাই, এ যুবক ভাই, মহিলা ডাক দেখো যত কথা বলেছেন আমি সমস্ত কিছু মিলে দেখলাম উনি আখির জামানার নবী, যান ওনার বাড়িতে চলে যাও। যুবক বাইরে ইহুদি একটা চিৎকার মায়েরা ডাক দেখো বিবিরি, আমি মনে হয় সর্বনাশ করে ফেলেছি। নবীর দরবারে যাওয়ার আগে আমি যে তলোয়ারটা দিয়ে মাঝে মাঝে যুদ্ধ করতাম, যে তলোয়ার দিয়ে খেজুর গাছের ডালগুলো আমি পরিষ্কার করি,
এই অস্ত্রটা আমার হাতে দিয়ে তারপরে মুহাম্মদের দরবারে যাব। ইহুদি হাতের ভিতরে তলোয়ারটা নিয়ে নবীর দরবারে যাওয়ার আগে আগে বাম হাতের ভিতরে তলোয়ারটা নিয়ে, রে বাবা, যে হাত দিয়া নবীকে কষ্ট দিয়েছে, যে হাত দিয়া বাবা নবীর চেহারা মোবারকে আঘাত করেছে, যে হাত দিয়া নবীর দেহ মোবারকে কষ্ট দিয়েছে, বাম হাতের তরবারে দিয়া ডান হাতটা বডি থেকে একটা কোপ মেরে আলাদা করে ফেলেছে। আলাদা করিয়া হে ইমানদার মুসলমান যুবক, কাটা হাত একটা ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিল। চিৎকার দিয়ে করে আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কাটা হাতটা ব্যাগের ভিতরে ঢুকাইয়া ঘরের ভিতরে ঢুকলেন না, দৌড়ায়া আমার নবীর দরবারে দিকে যাচ্ছে ক্ষমা আনার জন্য, আমার নবীর দিকে যাচ্ছে ক্ষমা আনার জন্য। ইহুদি মনে মনে চিন্তা করে, রে জীবনের বিনিময় হইল নবীর কদম মোবারক ধরে আমি আমার ভুল ক্ষমা নিয়ে আসবো, অপরাধগুলো ক্ষমা করে নিয়ে আসবো। ইহুদি কাটা হাত ব্যাগের ভিতরে ঢুকাইয়া ধরতে শুরু করলো নবীর দরবারের দিকে। নবীর দরবারের দিকে যাইতে যাইতে যাইয়া দেখে নবী হুজরা মোবারকের ভিতরে নাই। এ যুবক ভাই, কেন আমার নবী বললেন ইমাম হাসানকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়, মাওলা হোসেনকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়, আর যারা তাদেরকে কষ্ট দিবা গো আমি নবীকে কষ্ট দেওয়া হয়। ইহুদি নবীর বাড়িতে যাইয়া দেখে আমার নবী হুজরা মোবারকের ভিতরে নাই। দৌড়ে চলে আসলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারকের সামনে। আয়েশা খেয়াল করে দেখলেন নবীজির রান ডান উর মোবারকের উপরে মাওলা হুসাইন শুয়ে, মাওলা হাসান শুয়ে আছে, বাম উর মোবারকের উপরে মাওলা হুসাইন শুয়ে আছে। টুকরো টুকরো করে খোরমাগুলো তাদের মুখের ভিতরে ঢুকাই দিচ্ছে, আস্তে আস্তে করে খাবার খাওয়াই দিছে। আমার নবী বুঝতে পারলেন যে কোনো একজন মানুষ নবীর সাথে সাক্ষাৎ করার জন্য চলে আসলো। নবীর ভিতরে কোনো হিংসা নাই, নবীর ভিতরে কোনো নিন্দা নাই, নবী কাউকে কষ্ট দেন না। আজকে যারা আমার নবীকে কথার মাধ্যমে, লেখনির মাধ্যমে, বক্তব্যের ভিতরে কষ্ট দিচ্ছেন, জানিয়া রাখেন হাসর ময়দানে কিন্তু আটকা পইরা যাইবেন। একটু চিন্তা কইরা দেখেন আমরা কেন নবী নবী করি। মৃত্যুর সময় নবী লাগবে, কবরে গেলে নবী লাগবে, ফুলসিরাতে নবী লাগবে, এ যুবক ভাই মিজানের পাল্লাই নবী লাগবে, হাসর ময়দানে নবী লাগবে। যুবক ভাই প্রত্যেকটা জায়গায় জায়গায় নবী লাগবে। নবীর মহব্বত ছাড়া কোনো উপায় নাই, নবীর প্রেম ছাড়া কোনো উপায় নাই, নবীর ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই। হে যুবক ভাই রে, আল্লাহর কসম করে বলছি হাসর ময়দানে নবী যদি কাউকে চাবায়াত না করে এই মানুষটা জান্নাতে ঢুকতে পারবে না, এই মানুষটা জান্নাতে যাইতে পারবে না। আজকে আমরা সুদকুর ঘুষখোর নামাজি বেনামাজি ওয়াহাবি সুন্নি জামাত সবাই একসাথে বৈশা ওয়াজ শুনতেছি, ওয়াজ করতেছি, এক মসজিদের ভিতরে দাঁড়ায় মিলাদ পড়তেছি, আবার বসে মিলাদ পড়তেছি। আপনি জানেননি হাসর ময়দানে আমার আল্লাহ কোটি 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 মানুষের সামনে আমার আল্লাহ বলবে আনতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধী বান্দারা নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও, হে নেককার বান্দারা বদকার কাছ থেকে আলাদা হয়ে যাও। এ যুবক ভাইরা দে পা দুই টাকা দে, কেন তুমি নবী 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 করবা, নবীর মোহাব্বত কেন কলিজায় ঢুকাইবা? এই জগতের ভিতরে যত দল আছে, যত পার্টি আছে, হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, ইহুদি বলো, নাসারা বলো, যত দল আছে রে সবাই আমার আল্লাহর মানে, কিন্তু গন্ডগোল হচ্ছে পেয়ার নবী, নবী মুস্তাফা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে। যাই না রাখবা, বুঝে রাখবা, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি তুমি লাগাইছো, ভাবতেছি ইমানদার হয়ে গেছো। না না না, ইমানদার হতে পারো নাই। আমার নবীর পবিত্র
জবান মুবারক দিয়া বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী মুস্তাফা বলে ততক্ষণ পর্যন্ত তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার সিজদা, তোমার তাসবিহ, তোমার তাহলিল দিয়া ইমানদারের সার্টিফিকেট পাইবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী কামলেওয়ালাকে তোমার মা থেকে, তোমার বাবা থেকে, তোমার দাদা থেকে, তোমার দাদু থেকে, তোমার আত্মীয় থেকে, তোমার স্বজন থেকে, এমনকি ওয়ান্নাসি আজমাইন পৃথিবীতে যত মানুষ আছে রে সকলের চাইতে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবা না। আমি আর আপনি মনে করি নামাজ পড়ছি ইমানদার হয়ে গেছি, মাথায় টুপি পড়ছি ইমানদার হয়ে গেছি, জুব্বা পড়ছি ইমানদার হয়ে গেছি। আমি আর আপনি মনে করি বড় খতিব সাহেব হয়ে গেছি ইমানদার হয়ে গেছি। না 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 ভাই, ইমানের মাপকাঠি নবীর মহব্বতের ভিতরে যদিও বাইরে অন্তর থেকে নবীর প্রতি ঘৃণা চলে আসে, অন্তর থেকে নবীর বিদ্বেষ চলে আসে। আল্লাহর কসম কইরা বলি যত বকর ইবাদত করো না কেন, ইবাদত কইরা আমার মালিককে খুশি করা যাবে না। আলালা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার ভিতরে নবীর মহব্বত নাই, যার ভিতরে নবীর প্রেম নাই, যার ভিতরে নবীর আকর্ষণ নাই, বুঝতে হবে লোকটার ঈমান নাই, বুঝতে হবে লোকটার ঈমান নাই। এ যুবক ভাই, ইহুদি ডাক ডাক কই দৌড়াইয়া নবীর খুসরা মুবারকে গেলাম, পেলাম না। খাতুন জান্নাত ফাতেমাতুল হুজরা মুবারকের সামনে দাঁড়ায় রইলাম। আমার নবী বুঝতে পারলেন একজন মানুষ চলে আসে। নবী হুজরা মুবারক থেকে বাহির হয়ে দেখি যে লোকটা বাগানের ভিতরে আমার নবীকে কষ্ট দিল, যে লোকটা বাগানের সামনে দাঁড়ায় আমার নবীকে গালমন্দ করলো, যার হাত দিয়া নবী চেহারা মুবারকে আঘাত করলো রে, এই লোকটা আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। নবী আমার ডাক ডাক কিসের জন্য তুমি হাজির হয়েছ, কোন কারণে হাজির হয়েছ? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে বুঝতে পারি নাই। আমি যদি জানতাম আপনি জামানার রহমত, আমি যদি জানতাম আপনি রহমাতুল লিল আলামিন, আমি যদি জানতাম আল্লাহর প্যারা বন্ধু আপনি, আমি আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হইতাম না, আমি আপনাকে গালমন্দ করতাম না, আমি আমার হাত দিয়া আপনার দেহের উপর আঘাত করতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো আমি আপনাকে কষ্ট দিয়েছি, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, এখন ক্ষমা চাইতে আসছি গো নবীজি। আপনার হাত মুবারকটা বাড়ায়া দেন, শুধু ক্ষমা চাইব না, আপনার চেহারা মুবারক দেখে দেখে আমি কালমা পরে ইমানদার হয়ে যাব। আমার নবী ডাক ডাকায় পাগলা কি বলো, সত্যি কি বলতেছো ইমানদার হয়ে যাইবা? তুমি যদি এই মুহূর্তে কালমা পড়ে না, আমার আল্লাহ তোমার অতীতের অপরাধগুলো ক্ষমা করে দিবে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী আমার পরশমণি, নবী মোদের জানের জান, নূর নবীকে না দেখিলে বাঁচে না শেখের প্রাণ। আল্লাহুম্মা জুড়ে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
কাহার জন্য কান্দরে মন, কে আছে তোর আপনা বিপদের কাঁটারি নবী আছে শুয়ে মদিনা। আল্লাহুম্মা জোরে মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজির, আমার নবী কেমন রহমত! আল্লাহ যে বললেন রহমাতাল লিল আলামিন। দেখেন আমার নবী কেমন দয়াবান, কেমন রহমাতাল লিল আলামিন। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনার পবিত্র কালিমা শরীফ পড়ায় দেন। নবী বললেন, কালিমা পড়লে তোমার অতীতের অপরাধগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবে, আমার আল্লাহ মাফ করে দিবে। এবার আমার নবী তাকে পড়াচ্ছেন, আমার সাথে সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কালমা পড়ে আপনার হাত ধরে মুসলমান হয়ে গেছি। অতীতের অপরাধগুলো আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। ইহুদি চলে যাচ্ছে, আমার নবী খেয়াল করে দেখলেন ব্যাগের থলির নিচ দিয়া টপ টপ করে ব্লাড নিচের দিকে পড়তেছে। আরেকটা বর্ণনার ভিতরে আছে, ইহুদি মুসলমান হওয়ার পরে নবী মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, গুস্তাকি করেছি। যে হাত দিয়া আপনাকে আমি থাপ্পড় দিয়েছিলাম, ওই হাতটা আমি নিজের হাতে কেটে ফেলেছি। আপনি আপনার প্রভুরে বলেন না আমার হাতটা সুস্থ করে দেওয়ার জন্য। নবী আমার ডাক দেবারে, কোথায় তোমার হাত? ইহুদি ডান হাতের ব্যাগটা নবীর সামনে তুলে ধরলেন। নবী তাকে দেখি যে হাত দিয়া আমার নবীর শরীর মোবারক আঘাত করেছিল, কষ্ট দিয়েছিল, এই হাতটা ব্যাগের ভিতরে আলগা হয়ে পড়ে আছে। নবী ডাক ডাকে, পাগলা, তুমি তোমার বাম হাত দিয়া হাতটা কাটা জায়গায় লাগাও। ইমানদার মুসলমান বাবারা, কে বলেছে নবী আমার মতো? কে বলেছে নবী তোমার মতো? অনুরোধ কইরা দেয়া যায়, নবীকে সামান্য ভাববেন না, নবীকে অন্য কোন মানুষের মতো ভাববেন না। নবী ডাক দিয়ে বলে, তোমার কাটা হাত কোথায় রে? শুধু এই কথাটা বোঝানোর জন্য এত সময় এতগুলো কথা আমি নিয়ে আসলাম। বাবা, আমার নবী পৃথিবীর কোন মানুষের মতো না, আমার নবী পৃথিবীর কোন আলেমের মতো না, আমার নবী অন্য কোন নবীর মতো না, আমার নবী অন্য কোন নবীর মতো না, রাসূলের মতো না, অন্য কোন আলেমের মতো না। বাবা, নবী আমার ডাক ডাকে, তুমি তোমার বাম হাত দিয়া কাটা হাতটা কাটা জায়গায় আস্তে করে ধরো। ইহুদি ডাক দেখো, জগতের মানব রহমতের নবী যখন আমাকে অর্ডার করলেন, হুকুম করলেন, আমি আমার কাটা হাতটা বাম হাত দিয়ে উঠাইয়া কাটা জায়গায় আস্তে করে আমি ধরলাম। ধরার সাথে সাথে রে বাবা, নবী মুস্তাফা বলে, তুমি সামান্য সময় একটু ধরে রাখো। ডাক দে বলে, আমি সামান্য সময় এইভাবে চাপকে ধরে রাখলাম, আর আমি তাকায় দেখলাম আমার নবী কোনো মেডিসিন ব্যবহার করলেন না, ওষুধ ব্যবহার করলেন না,
চিকিৎসা করলেন না। নবী কি করলেন? আমার নবীজির দুইটা ঠোঁটের উপরিভাগ থেকে সামান্য লাল মোবারক, এই শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া নে বাবা, সামান্য সামান্য লালা মোবারক শাহাদাত আঙ্গুল মোবারক দিতে দিতে দিয়া দিয়া যেই জায়গাটা ক্ষত, এই যুবক ভাইরা চতুর্দিকে আস্তে 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 করে নবীজি লাগাইয়া দিচ্ছেন। চতুর্দিক দিয়া আস্তে আস্তে করে আমার নবী লাগাইয়া দিচ্ছেন। আমার নবী ডাক দেয়া কই, তুমি চাপ দিয়া ধরে রাখবা, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু হাত ছাড়বা না। আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি হাত চাপ দিয়ে ধরে রাখবা। চাপ দিয়ে ধরে রাখলেন। আমার নবী কি পরিমাণ রহমত, আমার নবী কতটুকু বরকত। এ যুবক ভাই রে, পৃথিবীর 1 কোটি মাওলানা, 1 কোটি মুফতি, 1 কোটি মুহাদ্দিস, 1 কোটি বিশ্বাস যদি এক পাল্লাতে তুলে দেওয়া হয়, যদি তাদেরকে বলা হয় একটা কাটা হাত জোড়া লাগাই দেন, একটা আঙ্গুল ভালো করে দেন, মানুষটাকে সুস্থ করে দেন, আমার মনে হয় না তাদের দ্বারা সম্ভব হবে। কিন্তু আমার নবী কেমন ডাক্তার, ডাক্তার, আমার নবী কতটুকু রহমত। আমরা কেন নবী নবী করি? আমরা এই এলাকার মানুষ নবীর জন্য কেন পাগল? নবী ডাক ডাকে, দুনিয়ার মানুষ রে, সামান্য সময় হাতটা চাপ দিয়া ধরলো, আর আমি নবীজি আমার শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া সামান্য লালা মোবারক বাইরে করিয়া হাতটার চতুর্দিকে আমি লাগাই দিলাম। লাগানো শেষ, এবার আমি নবী বললাম, ও পাগলা, এবার হাত ছেড়ে দাও, দেখো উপরের দিকে উঠাইতে পারো কিনা। ইহুদি ডাক দেখো, নবী গো, আল্লাহর কসম করে বলছি, এই মাত্র ডান হাতটা যে আপনি জোড়া লাগাই দিলেন, এখন আমার বাম হাত থেকে ডান হাতের ভিতরে বেশি শক্তি পাইতেছি। সম্মানিত হাজিরিন, যুবক ভাই রাগ করবেন না, কষ্ট নিবেন না। এতক্ষণ পর্যন্ত এই কথাটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে এতগুলো কথা বললাম। নবীর হাত মোবারক লেগে গেছে, ইহুদির কাটা হাত ভাঙা হয়ে গেল। এখন বাড়িতে গিয়ে চিন্তা করবেন, নবী কি কোনো আলেমের মতো কিনা। বাড়িতে গিয়ে চিন্তা করবেন, নবী কি কোনো মুহাদ্দিসের মতো কিনা। যুবক ভাইরে, বাড়িতে যাই আপনি ফিকির করবেন, নবীর সাথে কোনো তুলনা দেওয়া যায় কিনা। বাড়িতে যাই চিন্তা করবেন, নবীর সাথে কোনো যুক্তি দেওয়া চাই কিনা। বাড়ি থেকে চিন্তা করবেন, নবীর সাথে কোনো তুলনা হয় কিনা। ইহুদি সুন্দর করে বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া কই, বিবি রে, রহমতের নবী আমার ক্ষমা কইরা দিছি। শুধু ক্ষমা করে না, আমার কাটা হাত আমার নবী ভালো করে দিয়েছে। এ যুবক বাইরে দৌড়ে ইহুদির বিবি চলে আসলো। আয়েশা আমার নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গেল। ফাতেমা ডাক দেয়া কই, বাবাজি, এতক্ষণ সময় বাইরে দাঁড়াইয়া আপনি কার সাথে কথা বললেন? নবী ডাক দেখে, ফাতেমা রে, আমি 3 দিন পর্যন্ত কোনো খাবার খাই নাই, দুপুর বেলা খাবার খাবো এই উদ্দেশ্যে নিয়ে তোমার বাড়িতে আমি হাজির হয়েছিলাম। তোমার চেহারা দেখে বুঝলাম তুমিও খাবার খাও না। আমি গেলাম কাজ করার জন্য, এমন 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 ঘটনা হয়েছে, আমি কাজ করে খুরমা নিয়ে আসি। ফাতেমা ডাক দেয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আপনি তো আল্লাহর পয়গম্বর, ইচ্ছা করলে এখানে দাঁড়াইয়া আল্লাহর জান্নাত থেকে খাবার আনতে পারেন, আল্লাহর জান্নাত থেকে নহর আপনি ঘরের ভিতরে ঢুকাইতে পারেন। নবী মুস্তাফা ডাক দিয়া কই, রে ও ফাতেমা, আমি নবী ইচ্ছা করলে পারি। এত পরিশ্রম কেন করলাম জানোনি?
এটা আমার উম্মতের জন্য শিক্ষা, এটা আমার উম্মতের জন্য শিক্ষা। আমার উম্মত যেন অভাবে পয়রা কারো ক্ষতি না করে, আমার উম্মত যেন অভাবে পয়রা চিন্তাই না করে, আমার উম্মত যেন অভাবে পয়রা ডাকাতি না করে, চুরি না করে, পরের হক নষ্ট না করে, এটা বোঝানোর জন্য আমি নবী নিজে পরিশ্রম করেছি। পরিশ্রম কইরা আমার উম্মতকে আমি শিক্ষা দিয়েছি। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভাইরা, পা দুইটা গাদা, এই জন্যই তো সুন্নিরা নবী নবী করে গো। আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এক মহান নূর আগমন হয়েছে। কওমি ভাই তুমি আমার ভাই, আলিয়ায় যারা পড়াশোনা করো তুমি আমার ভাই, জামাতি ভাই তুমি আমার ভাই, দুইটা পায়ে ধইরা বইলা যায়। শুধু এই আয়াতের তাফসীরটা করবা, ব্যাখ্যাটা করবা। যদি মনে করো নবী তোমার মতো, তাইলে মিলাদ বন্ধ করে দিও। যদি মনে করো নবী তোমার মতো, দুরূদ বন্ধ করে দিও। আজকে দেখেন বাংলাদেশের ভিতরে কত জায়গায় কত কিছু হচ্ছে, কোনো দলাদলি নাই, লাফালাফি নাই। এ যুবক ভাইরা, কিন্তু বাংলার জমিনে অনেক জায়গায় আমরা দেখতেছি, ও যুবক ভাইরা, বড় হুজুর আসলে লোকটা দাঁড়ায় যাইতে পারে, তার নেতা আসলে সম্মান দিতে পারে, তার নেত্রী আসলে ইজ্জত দিতে পারে, কিন্তু নবীর মহব্বতে কোথাও কোনো এলাকায় যদি দাঁড়ায় একটু মিলাদ পড়া হয়, অনেক মানুষ ফতোয়াবাজি শুরু করে। আমি আমির হোসেন রায়পুরি বলি না, মিলাদের মধ্যে নবী আয়েশা বলছে, এই কথা কোনো সুন্নি আলেম বলে না, এই কথা কোনো সুন্নি পীর মাশায়েখ বলে না, এই কথা আমার আলা হযরত বলে না, এই কথা সাহেব কেবলা ফুলতুলি বলে না, এই কথা কোনো মুফতি মুহাদ্দিস বলে না। আমরা মনে করি আমরা গুদকার জমিনে দাঁড়াইয়া নবী মুস্তাফার মহব্বতে দুরূদ শরীফ পড়ি। নবী, আমরা যদিও নবীকে দেখি না, নবী আমাদেরকে দেখে। আর আমার নবী এটা বলেছে, মান দারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আসিয়া আমি নবী মুস্তাফার রওজার পাশে দাঁড়াইয়া যদি মহব্বতে একটাবার সালাম দেই রে, ওই সালামকারী উম্মতের জন্য আমি নবীর উপরে শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। আরো জোরে বলেন না। যুবক ভাই, আপনাদের পাটা দে, পা ধইরা বলবো, মসজিদের মুসল্লি তুমি পা গায়ে দাও, পাটা ধইরা বলবো। হ্যাঁ যুবক ভাই, আমরা এখানে দাঁড়িয়ে কেন মিলাদ পড়ি? কিয়াম শব্দের অর্থই হলো দাঁড়ানো। কিয়াম শব্দের অর্থ কি? অনেকে মনে করে ইয়া নবী সালাম আলাইকা বলা বেদাত, মনে করে কিনা? এই কথা বলেন, মনে করে কিনা? যদি কোন ইমাম এই কথা মনে করে, তার পিছনে সুন্নি তরিকার মানুষ নামাজ পড়তে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই মিয়া মুনাফিকের পিছনে নামাজ পড়েন কেন? কেন নামাজ পড়েন আপনি? এই মুনাফিকের গোষ্ঠীরা বাংলাদেশের ওলি আল্লাহর দরবারগুলো ভাঙচুর করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই মুনাফিকের গোষ্ঠীরা জশ্নে জলসে ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলতেছে। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্ব ইজতেমা যদি হয়, তাহলে মিলাদুন নবী হইলে অসুবিধা কি? এই কথা বলেন কেন? বিশ্ব ইজতেমা যেই দলিলে জায়েজ, সেই দলিলে পবিত্র ঈদে মিলাদুন নবী জায়েজ। 40 দিনের চিল্লা দেওয়া মসজিদে যেই দলিলে জায়েজ, সেই দলিলে মিলাদ কিয়াম করা জায়েজ। কথা বলেন ঠিক না ঠিক? কোন সুন্নি আলেম বলে নাই যে মিলাদে নবী আইয়া হচ্ছে। বলছে কথা বলেন, বলছে নবী সব জায়গায় আসেন না। ইমানদাররা তো 24 ঘন্টায় নবীকে দেখে। কথা বলে না কেন? ইমানদারের চোখে নবী 24 ঘন্টায় হাজির। কথা বলে না কেন? আপনি কি আপনার হুজুরের কিতাব পড়েন নাই? আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা কিতাব লিখেছে। আপনাদের কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে? আপনারা কি ঝগড়া করবেন? ফাসাদ করবেন? ভাই, ঝগড়া ফাসাদ করবেন না। অনুরোধ জানাচ্ছি, যারা দাঁড়িয়ে মিলাদ পড়তেছে তাদেরকে মিলাদ পড়ার সুযোগ দেন। আপনি ফতোয়া দিলেই তো এখানে দ্বন্দ্ব হবে। আপনার চাইতে কত বড় বড় হুজুররা দাঁড়িয়ে মিলাদ পড়েছে। আপনার আব্বার আব্বা হাজী আমদাদুল্লাহ মাহাদের মক্কি আমার নবীকে দাঁড়িয়ে সম্মান করেছে। আপনি কই ফতোয়া পড়েছেন? আপনি কই ফতোয়া পড়েছেন? আপনি কিসের আলেম হয়েছে?
ফতোয়া বলেছেন আপনার হুজুর, আপনার উস্তাদ আল্লাহর মহান ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি, উনি আমার নবী মুস্তাফাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। জোরে কন্না মারহাবা। তা আপনি টুইনার করে শূন্য ফতোয়াবাজি করে খেলে গেল। আপনারা যদি ইচ্ছা না হয় আপনি পয়সা দেন না, কথা কন না। আপনি কি রাগ করতেছেন নাকি? কষ্ট হয়েছে আপনাদের? এই মিয়া, মিলাদ কি আমি কি ফরজ মনে করে করে? আমরা কি ফরজ বলছি? সুন্নত বলছি? ওয়াজিব বলছি? এটা মুস্তাহাব। দেখি মুস্তাহাসানা যদি করেন সব হবে। হ্যাঁ, যদি বিরোধিতা করেন আমি আপনার কাছে দলিল চাইব। কথা বলেন না কেন? যদি আপনি এটাকে বেদাত বলে ফতোয়া দিতে চান তাহলে আমি আপনার কাছে দলিল চাইব। আপনার হাজার হাজার বেদাতের ভিতরে যুক্ত আছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার ভিতরে হাজার হাজার বেদাত আছে। সমস্ত বেদাত আপনার কাছে ভালো লাগে, কিন্তু নবী মুস্তাফার বেদাত আপনার কাছে ভালো লাগবে না। বুঝতে হবে দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, অন্তরে হুব্বে রাসূল নাই, নবীর ভালোবাসা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অনুরোধ জানাচ্ছি, দ্বন্দ্ব করবেন না, ফাসাদ করবেন না, চুপ হয়ে যান। আপনি বললে আমিও বলতে পারি। আপনি কয়টা বেদাতের কথা কইবেন, আর আপনার ভিতরে যে কত হাজার বেদাত আছে আমি বলে দিব। কষ্ট দিচ্ছে আপনাদের? এই মাহফিল যে হয়েছে আমরা খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? বাপজান আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা হুজুর, যিনি আল্লাহর এক মহান ওলি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, উনি বুখারী শরীফ বাংলা করছে। ৫ম খণ্ডে হামিদিয়া লাইব্রেরিতে প্রকাশ হয়েছে। চিল্লায় কোন মারহাবা। আপনি ভাবতেছেন ইয়া নবী সালাম আলাইকে কইলে ঈমান যাইব গা? অনেকে মনে করে। কথা বলেন আসেন এমন লোক ঈমান যাইব গা মনে করতেছে আর কি, ঈমান যাইব গা। অথচ হুজুর এই ৫ম এই মিয়া, এই বাবা বসেন না, বসেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার পরে চিফ গেস্ট প্রধান অতিথি আসবেন কথা বলার জন্য। জোরে কোন আমিন। হুজুর আসলে আমি মাইক ছেড়ে দিব। বলেন ইনশাআল্লাহ। সকল কাজ ভরসা কার উপরে করবেন? ঝগড়া কি করবেন? ফাসাদ করবেন? ফিতনা করবেন? ঝগড়া তো লাগাইছে আমরা মতো কিছু তুইন্না হুজুররা। কথা কন না? ৬০ টাকার চাকরি করে না, ১০ টাকার ফতোয়া দেয়। কথা কন না? সমাজের ভিতরে কত মানুষ সুদ খা, ঘুষ খা। হুজুর এই ফতোয়া দেয় না, খালি ফতোয়া দেয় মিলাদ করে হারিয়ে পড়ে। কথা কন না? সমাজের ভিতরে প্রত্যেকটা ফ্যামিলিতে ইন্ডিয়ার চ্যানেল আছে, চলে না? হুজুর ফতোয়া দেয় না, ফতোয়া দেখালি করে নবীর নূর ক। এখন দুঃখ কোন জায়গায় রাখবেন? অহরহ হারাম কাজ হচ্ছে সমাজে। আমাদের দায়িত্ব হলো হারাম কাজগুলো এলাকা থেকে দূরে রাখা, হারাম কাজগুলো বন্ধ রাখা। কথা বলেন না কেন? আর সবাই কিন্তু সব কথা বলতে পারে না, পারেও না। বিশেষ করে যারা খেতাবতের দায়িত্ব আছে তারা মুসিবতে আছে। তারা চিন্তা করে যদি সুদখোরের বিরুদ্ধে ফতোয়া দেয় বাড়ির ভিতরে বাতাইতো না। গাঞ্জটের বিরুদ্ধে ফতোয়া দিলে সব এক হয়ে যাবে, ইমাম তাড়াতাড়ি বা কর। তো হ্যাঁ সিফাই ফেরা এই ফতোয়া বন্ধ করে খালি মিলাদের বিরুদ্ধে ফতোয়া দেয়। ভাই ফতোয়াবাজি করেন না বাবা, অনুরোধ করতেছি, আপনার পায়ে ধরে বলতেছি ফতোয়াবাজি করেন না। আপনার যদি ভালো না লাগে আপনি কইরেন না, আপনি কইরেন না। এটা করা তো ফরজ না যে করতেই হবে, না করলে ঈমান চলে যাবে এমন না। কিন্তু এটা নিয়ে যদি দ্বন্দ্ব করেন আমাদের দেখার বিষয় আছে। কথা কোন ঠিক কিনা? আপনি যে এলাকায় চলছে যদি বন্ধ করতে চান এটা আমাদের দেখার বিষয় আছে, আমি আপনার সাথে কথা বলবো। তো আজ আল্লামা আজিল হক রহমতুল হুজুর লিখেছেন ৫ম খণ্ডে ৩৭ নম্বর পৃষ্ঠায়। এখানে অনেকগুলো কথা আছে। আপনি যে বলতে ভাবতেছেন, আমি বলবো যদি আপনার কাছে এই কিতাব না থাকে আপনি নিয়ে আসেন, আপনি রিসার্চ করেন। তারপরে আর অনেক কথা আছে, এগুলি নাই বললাম। দেখবেন ৩৭ নম্বর পৃষ্ঠায় হুজুর বলতেছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। চিল্লা কোন সুবহানাল্লাহ। আপনার ধারণা ইয়া নবী বলা ভুল, কিন্তু হুজুরের ধারণা ইয়া নবী বলা ইমানদারের নিশানা।
এর জন্য অনুরোধ করতেছি, সামান্য সামান্য বিষয় নিয়ে এলাকার ভিতরে দ্বন্দ্ব লাগাইন না। এক মসজিদে মিলাদ ক্যাম্প হয়, আপনার কাছে যদি ভালো না লাগে আপনি এখানে থাকেন না, আপনি ফইরেন না। যেখানে মিলাদ ক্যাম্প না হয় ওই জায়গায় গিয়ে চাকরি করেন, ঠিক না? এলাকার ভিতরে গুতাগুতি লাগাই লাভ আছে? মা ইন্দুর মতো খালি কাঁদে। অনেক জায়গা আছে ইন্দুর মতো কি করে, কাঁদে খালি ইন্দুর মতো। এইগুলি করেন না বা সমাজটাকে শান্ত রাখেন। কারণ এই দেশ ওলি আল্লাহদের দেশ। এই দেশ কার দেশ? কত দল বাহির হইতেছে, কত মত বাহির হইতেছে। বাবা শাহজালাল এই দেশে আসছে 700 থেকে 700 বছর উপরে হবে। বাবা শাহজালাল নামাজ নিয়ে আসছে এমনে, কেমনে কথা, কেমনে এমনে। এখন নামাজ কিছু মানুষ পড়ে এমনে, কথা বলেন না, পড়েনি। আপনি কি রাগ করতেছেন? নামাজ আছেন কি এমনে, আইসে কি এমনে। কি শুরু হয়েছে দেশটার ভিতরে? আচ্ছা আপনি এমনে পড়েন, অসুবিধা নাই তো, কিন্তু এমনে যারা পড়ে ইলারে এমনে আনলে তো ঝগড়া লাগবে। কথা বলেন না। একজন মানুষ 40, 50, 60, 70 বছর পর্যন্ত নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়তেছে। আপনি হঠাৎ করে যদি নাভির নিচ থেকে টান্ডা বইরে বলে যান গা, ফাসাদ লাগবো নি মসজিদে? আপনি বুকের উপর হাত বেঁধে নামাজ পড়েন, আপনি পড়েন না, অসুবিধা নাই তো। আপনি নাভির নিচ থেকে বুকের উপর টান টানলে এই সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি হবে, ঝগড়া হবে, ফাসাদ হবে। কথা বলেন ঠিক কিনা ভাই? 40, 50 বছর না, 70, 80 বছর না, শত শত বছর আপনারা দেখতেছেন মানুষ ফরজ নামাজের পরে দোয়া করতেছে। কথা বলেন না, সব জায়গায় দোয়া হয়। আপনি হঠাৎ করে এসে দোয়া বন্ধ করে দিচ্ছেন, তাহলে কি সমাজে ঝগড়া হবে না? সমাজে ফাসাদ হবে, ফিতনা হবে। আপনার কাছে দোয়া ভালো না লাগলে আপনি চলে যান। এই জমিন কার? আমরা কার? আমাদের রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? জোরে বলেন না কে? ভাই আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করলেন। এখানে নামাজের সাবজেক্ট কি? শেষ। নামাজের সাবজেক্ট কি? শেষ। এখন আপনি সামান্য সময় বসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলেন না। যদি সময় সুযোগ না হয় দোয়া করেন না, চাইবো কার কাছে? এটা তো কোনো নামাজের অংশ হলো না। এখন আপনি বলেন নবীজি কোন জায়গায় সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করছে? আর নবী তো অনেক কিছু করে নাই, তাহলে ওইগুলি তো তুমি করতেছো। এই কথা বলেন না কেন? এখন তুমি যদি বলো যে নবী যা করছে তা করতে গো, নবী 13টা বিয়ে করছে, তুমি পারবা না? কথা বল না। নবী 39 দিন পর্যন্ত উপবাস থাকছে, তুমি পারবা না? নবীজি মেরাজ শরীফ গেছে, তুমি গেছো নি? তো এই ফতোয়া দিয়ে নবীর সাথে তুলনা লাগা, এইগুলি করে সমাজের ভিতরে একটা দ্বন্দ্ব লাগাইছে। কথা কোন ঠিক কিনা? আপনারা সাধারণ মানুষ যারা আছেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবার খাবেন। যদি আপনার কাছে ভালো লাগে মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি মনে করবেন আমি দেখি না, মদিনার মোস্তফা, মদিনার রওজা মুবারক থেকে নবীজি আমাকে দেখতেছেন। কথা কোন ঠিক কিনা? আমি দেখি না, আমাকে নবী দেখতেছেন। আমি এই নিয়ত করে সালাম দেই যে আমি মদিনার রওজা মুবারকের পাশে আছি, পাশে থাইকা আমি নবী মুস্তফাকে সালাম দিতেছি। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি না নবী এখানে চলে আসছে, আমি বলি না নবী এখানে চলে আসছে। এজন্য সমস্ত দ্বন্দ্ব, সমস্ত ভেদাভেদ ভুলে যান। আসুন সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। জোরে বলি আমিন।